বাঙালি হয়ে দুর্গাপূজার বিবরণী আমি আর হিন্দিতে বলে উঠতে পারলাম না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপেন উইন ব্লগ। কাশের বনে শুভক্ষণে আনন্দ করে খেলা, শরৎ মেঘে আত্মহারা সাদা মেঘের ভেলা, মা এসেছেন মর্তে নেমে আলোর বন্যায় ভাসি, পূর্ণ হবে সুখের আগার আনন্দ উৎসবে দেশবাসী ওরফে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন এটা পশ্চিমবঙ্গের নয়, এটা আসামের। এটা দুর্গাপুজোর নবমীর দিনের ভিডিও। আমাদের পরম আনন্দের ভালোবাসার দুর্গাপুজোর 2-3টা ভিডিও আমি হিন্দিতে দেবার পর বুঝলাম যে না, দুর্গাপূজাকে হিন্দিতে ব্যাখ্যা করার সাধ্যই আমার নেই। আমরা দুপুর 2:30 নাগাদ বেরিয়েছি, এখন ওই 3টে মতন বাজে, তাই প্যান্ডেলে তেমন ভিড় দেখতে পাচ্ছি না। এখানে বাঙালিদের মতো অত বড় বড় প্যান্ডেল নেই ঠিকই, কিন্তু প্রতিটি মানুষের ব্যবহার ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার মনেই হচ্ছিল না আমি পশ্চিমবঙ্গের প্যান্ডেলে এটা দুর্গাপুজো দেখছি না, এটা আসামে দাঁড়িয়ে আছি। আমাদের ওখানে যেমন বাঙালিদের অনেক পুজো মণ্ডপেই দুপুরের খাবারের ব্যবস্থা থাকে, মানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে, এখানেও দেখলাম সেই আন্তরিকতা চোখে পড়ছে। প্যান্ডেলের বাইরে বিরাট এক রাবণের মূর্তি দেখে চলে গেলাম সামনে থেকে দেখতে এবং কিছু ফটো তুলে নিতে। এসেছে খুশির শরৎ, একটু হিমেল হাওয়া, পুজোর ঢাকের আওয়াজ আর মায়ের কাছে যাওয়া। অনেক খুশি অনেক আলো, জানি পুজো সবার কেটেছে খুব ভালো। এখানে একটা ছোট্ট মেলাও বসেছে, সেই মেলাতে খানিকক্ষণ ঘোরাঘুরি করে ও জিজ্ঞেস করতে গেল কি রাবণ দহন কখন হবে, তো ওনারা বললেন কি কাল হবে। তাই এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। এখানেও না ওই দুপুরে খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি এবং এখন 4:30 মতো বেজে গেছে, তাই আর খেলাম না কিছু। এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের সামনে যে মহিলারা বসে আছেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম কি আর কোথায় প্যান্ডেল আছে। অ্যাকচুয়ালি আমরা জানতাম না ঠিক এখানে কটা প্যান্ডেল হয়েছে, কোথায় কোথায় ঠিক প্যান্ডেল আছে এবং আমাদের লোকেশন থেকে কত দূরে প্যান্ডেল আছে। তাই একটু জানকারি নিয়ে এখানে একটু সময় কাটিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। প্রত্যেকটি জায়গায় মণ্ডপ সজ্জা অত্যন্ত ভাবে করা হয়নি ঠিকই, কিন্তু প্রতিটি প্রতিমাই খুব সুন্দর ছিল এবং সুন্দরভাবে সুসজ্জিতা ছিল। আমি জানি না যারা আমার হিন্দি সাবস্ক্রাইবার তারা কিছু বুঝতে পারছেন किना, मुझे पता नहीं जो लोग को बंगाली समझ में नहीं आता है उन्हें ये समझ में आ रहा है कि नहीं, लेकिन सॉरी बट मैंने सोची ये ब्लॉग मैं बेंगली में बनाऊंगी। तो এখানেও আমাদের দর্শন করা হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে চলে যাব নেক্সট প্যান্ডেলে। এখানে যেতে যেতে আমি একবার মানে পিছন ফিরে দেখতে দেখতে পড়ে যাচ্ছিলাম, তো সেই ভিডিওটা নিয়েই বাট পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তো আমরা এখন নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। বর্ষা করে যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। এই মিঠে রোদ্দুরেই আমরা বেরিয়ে গেছিলাম। এখনো অনেক প্যান্ডেল ঘোরা বাকি, দেখি কত রাত্রি হয়, মানে কত রাত্রির মধ্যে আমরা পৌঁছাতে পারি। আপনারা ভাববেন এই পুরো ভিডিওটাই কেন আমি ভয়েস ওভার দিচ্ছি, ডাইরেক্ট কেন বলছি না। অ্যাকচুয়ালি এখানে ভিড় না থাকলেও সব প্যান্ডেলে এত জোর জোর করে মাইক বাজছে, তাই বাধ্যই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে এই প্যান্ডেলটা দেখুন, এটা অনেকটাই সুন্দর হয়েছে। আর একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমাদের বাঙালিদের মতোই এখানে লেখা আছে, কারণ আমাদের বাঙালি লেখা আর আসামীয় ভাষায় লেখাটা অনেকটাই একই, ওই 2-1টা লেটারের ডিফারেন্স আছে, যেমন র ব আরো অনেকগুলো আছে, মানে লেখাটা অনেকটাই একই বাট বলাটা আলাদা। আমার এই প্রজাপতি ক্লিপটা বারবার চুল থেকে খুলে যাচ্ছিল, বাড়িতে এসে এই প্রজাপতি ক্লিপটা ভেঙেও গেছে। এই ক্লিপটা ছিল আমার মধ্যপ্রদেশের, যাই হোক ভেঙে গেছে বাড়িতে আসার পর, কিন্তু ভিডিও তো ঠিক আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে একটা অন্য প্যান্ডেলে যাব। এই প্যান্ডেলটাও দেখুন, এই প্যান্ডেলটা ছোটোর উপরেও বেশ সুন্দর করেছে। তো এখানেও আমরা কিছুক্ষণ কাটালাম। তো প্রত্যেক জায়গায় আমরা যখন যাচ্ছিলাম তো একটা সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছিল, তো সিঁদুরের তিলকটা বাড়তে বাড়তে চোখের পর্যন্ত এসে গেছিলো। যাই হোক, ভগবানের নামে তিলক। তো এরপর এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ টাইম কাটালাম। তারপরে একটু সন্ধ্যা যখন হয়ে এসছে আমরা এখন একটা নেক্সট প্যান্ডেলে গেলাম। এখন আপাতত সন্ধে হয়ে এসছে, কিন্তু তাও পুরো সন্ধে হয়নি। এই প্যান্ডেলটা আমরা রাস্তা থেকে দর্শন করে নিলাম, কারণ অনেকটা রাস্তায় আমাদেরকে ফিরতে হবে। এই দেখুন, পাহাড়ের উপরে কীরকম গৌতম বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে। আমি জুম করে এটা তোলার চেষ্টা করেছি, চারপাশ পুরো অন্ধকার। এই মূর্তিটা এত সুন্দর লাগছিল কি কিছু বলার আমার ভাষা নেই। যাই হোক, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই প্যান্ডেলেই আমরা ফেরত এসেছি, কারণ আমরা যেখানে থাকি এখান থেকে সেই ডিস্টেন্সটা কাছে হয় এবং এখানে অনেকটা মেলাও বসেছে। আমরা ভাবলাম মেলায় দেখি কী কী জিনিস পাওয়া যায়, কীরকম কী, তাই এখানে এসেছি। এখানে আবারও কিছুটা সময় কাটাবো, তারপর ফিরে যাব। কোনো মেলাতে আসলে
ফুচকা না খেয়ে তো বাড়ি ফেরা যায় না, তাই প্রথমেই আমি গেলাম ফুচকার উদ্দেশ্যে। এখানে ছোটোখাটো অনেক দোকানই ছিল, আবার যেমন হরেক মাল হয় সেসব দোকানও ছিল। তো ওইসবকে উপেক্ষা করে আমি চলে গেলাম ফুচকার কাছে। তো ওই ফুচকাতে দিচ্ছিল 10 টাকায় 4টে ফুচকা। ফুচকাটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর পাঞ্জাবে একবার ফুচকা খেয়েছিলাম, একবার কেন অনেকবারই খেয়েছিলাম। ওখানে দিত মাত্র 10 টাকায় 2টো ফুচকা, তাও আবার বিচ্ছিরি 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 টেস্ট। এবারে ও নিয়ে এসছে কুল্লোর পিৎজা। এটা আমি আগে কখনো ট্রাই করিনি, দেখি কেমন লাগে। তো কেমন টেস্ট এটার, প্রথমবার ট্রাই করছি, কিন্তু এটা আমি ট্রাই করে দেখলাম, এটা ভিতরে পাউরুটি আর উপরে চিজ ছাড়া আর কিচ্ছু নেই। একদম বেকার খেতে, জানি না অন্য জায়গায় কেমন বানায়, কিন্তু টেস্টটা আমার একদমই পছন্দ হয়নি। একদম পছন্দ হয়নি বলবো না, ওই জাস্ট পিৎজা পিৎজা গন্ধ আছে। নাই মামা চেয়ে কানা মামা ভালো। এখন তো দুর্গাপুজো থেকে অনেক দিন পেরিয়ে গেছে, আপনারা অনেক দিন পরেই ভিডিওটা দেখছেন, কারণ আমরা এখান থেকে আবার ওয়েস্ট বেঙ্গল গেছিলাম। অনেকগুলো ভিডিও শ্যুট করা হয়েছে, কিন্তু ওখানে যে ওই সবার সাথে ব্যস্ত হয়ে গেছিলাম, আর ভিডিও এডিট করা হয়নি। মেলাতে অনেক টেডি বিয়ারেরও দোকান বসেছে, কিন্তু আমি দেখছিলাম, কিন্তু আমারও একটা টেডি বিয়ার আছে যার নাম হলো গোলু, তাই আমি শুধু দেখলামই, এখান থেকে কিছু নিইনি। যাই হোক, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদের ভালো রাখুন, সতর্ক থাকুন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।